আসলে বলার মতো কিছু নাই, তবুও বলতে হয়। আজকে 14 তারিখ পহেলা বৈশাখ উপলক্ষে না বললেই নয় রে ভাই, রাস্তাঘাটে চলার মাঝে মেয়ে মানুষের এত ভিড়, ছেলে মানুষের কোনো মূল্য নাই। এমন একটা কন্ডিশন সৃষ্টি করছে রাস্তাঘাটে যাওয়ার পথে রে ভাই, মেয়ে মানুষ এমন ভাবে চলাফেরা করতেছে, কোন ছেলেকে সাইড দিচ্ছে না। ঠিক ঠিক। বাংলাদেশ এমন একটা সবার ইমেজ মুখ্য হয়েছে, যেটাতে আসলে আগে শুনতাম মেয়ে মানুষ ধর্ষণ হয়, কিন্তু এখন তার উল্টোটা হয়ে গেছে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে ছেলে মানুষ রাস্তা দিয়ে গেলে তাকে সাইড দেওয়া হয় না, আর এমন কিছু কাপড় পরে যে একবার তাকানোর পর আর তাকানো যায় না, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। রাস্তাঘাটে চলার পথে যতই বলি দেখবো না, কিন্তু চোখ চলে যায়, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। সবারই একই অবস্থা, যতই ভালো সাজতে থাকি না কেন কিন্তু ভালো হতে পারি না। আমার নজরুল ভাই আমাকে জিজ্ঞেস করলো, মসির ভাই আমি তো বয়স্ক মানুষ, এবার হজে যাব, আমি কি করতাম? আমি বললাম আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে। চিন্তা করেন, এরই সাথে একই অবস্থা আমার আরো সিনিয়র বড় ভাই জুবাইর ভাই, যার কথা না বললেই নাই, পাঞ্জাবি পরে বের হয়েছে যে ভালো হব, কিন্তু রাস্তাঘাটে ভালো হব তো দূরের কথা, চোখের মাঝে দেখলেই তো চোখ ঝাপসা লাগে, কি দেখলাম কি না, ঠিক কিনা? ঠিক। কিন্তু ভালো হওয়ার মতো কোনো উপায় নাই। ওই জন্যই আমিও বলছি এই বাংলাদেশ এভাবেই চলবে, এটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আর এর জন্য বলছি, যারা এখনো অল্প বয়স হতে হতে বয়স বাড়তে বাড়তে বয়সের বিয়ের পার করে ফেলেছেন, বিশেষ করে আমার চন্দন ভাই, বলবো অবশ্যই জীবন যদি চলে যায়, জৈবন যদি চলে যায়, এই জৈবন কিন্তু আর সারা জীবন আফসোস করে ফেরত পাওয়া যায় তো না। ঠিক ঠিক ঠিক।